সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহি কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিন ব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন সেগুলো জেনেছি। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা সেই নিয়ম কানুনগুলো যেগুলো আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে পড়েছি সেগুলো কোরআন মাজিদের বিভিন্ন সূরায় প্রয়োগ করে করে ব্যবহার করে করে তাজবিদ সহকারে আমরা সেগুলো পাঠ করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি এই কয়েকটি সূরা আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে প্রয়োগ করে করে আমরা যদি তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমরা খুব সহজেই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সম্মানিত ভাই বোন, আজ আমরা 26তম ক্লাসে সূরাতুল লাহাব, এই সূরা আমরা আজকে তাজবিদ সহকারে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাব। সম্মানিত ভাই বোন, আমরা সূরাটি তেলাওয়াত করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সম্মানিত ভাই বোন, একটু মনোযোগ সহকারে আমাদেরকে শ্রবণ করতে হবে, দেখতে হবে। প্রথমে হরকত বার তাসদিদকে ধরেছে, এটা দুইবার উচ্চারিত হবে। তাসদিদ পূর্বের হরকতের সাথে একবার, নিচ হরকতের সাথে একবার। এরপর সাকিনের ব্যবহার এসেছে, জজমের ব্যবহার এসেছে, একবার উচ্চারিত হবে। এরপর হরকতের ব্যবহার, এরপর আমরা দেখতে পাচ্ছি মদের হরফ এসেছে কালি আলিফ পূর্বে জবর, কালি আলিফ পূর্বে জবর। এরপর পরই ভিন্ন হরফে হামজা এসেছে। এখানে আমাদেরকে মধ্যে মুনফাসিল করতে হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। আমরা মাদের আলোচনায় বলেছিলাম যেখানে ঢেউর মতো এই চিহ্ন থাকবে, আগে পিছে কি হয়েছে আমরা না দেখে আমরা 3 আলিফ টেনে পড়ব। তারপরেও আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি এখানে মধ্যে মুনফাসিল আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। এভাবে হরকতের কায়দা। এরপর পরে আমরা আবারও আমাদের ব্যবহার দেখছি ইয়া সাকিন পূর্বে জের, এখানে আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। তাব্বাত ইয়াদা আবি, এই দালকে 3 আলিফ টেনে পড়তে হবে, যেহেতু এখানে মধ্যে মুনফাসিল হয়েছে। আর এখানে ইয়া সাকিন পূর্বে জের মধ্যে তাবেঈ হয়েছে, 1 আলিফ টেনে পড়তে হবে। লাহাবিন ওয়া তাব, এখানে হরকতের কায়দা, হরকতের কায়দা। এখানে তানবিনের পরে ওয়াও এসেছে। আমরা বলেছিলাম নুন সাকিন ও তানবিনের কায়দায় তানবিনের পরে যখন ওয়াও আসে তখন সেটাকে ইদগামে মাল গুন্না বলে বা ইদগামে বা গুন্না বলে। তখন আমাদেরকে গুন্না করে পড়তে হবে। যেমন লাহাবিউ লাহাবিউ ওয়া তাব, ওয়ার উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে, তার উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে। এখানে বার উপর তাসদিদ রয়েছে। এখানে একটি কায়দা আসে, প্রথমত এটা কলকলার কায়দা এসেছে। কলকলার কায়দায় আমরা একটা জিনিস বলেছিলাম, যদি কলকলার 5টি হরফ কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের কোন একটি হরফ ওয়াকফ অবস্থায় থাকে
সে অবস্থায় ওই হরফের উপর যখন তাসদিদ থাকে সেক্ষেত্রে কলকলাটা একটু বড় করে করতে হবে, একটু বেশি ধাক্কা দিয়ে করতে হবে। এই জন্য আমরা এখানে একটু কলকলাটা একটু বেশি ধাক্কা দিয়ে করব। যেমন আমরা তেলাওয়াত করে শোনাচ্ছি, লাহাবিউ ওয়াতাব ওয়াতাব। হরকতের উচ্চারণ হবে না, তবে ধাক্কাটা একটু বেশি হবে, ধ্বনিটা প্রতিধ্বনিটা একটু বেশি হবে। ওয়াতাব। এরপর পরের আয়াত, মা আগনা। সম্মানিত ভাই বোন, এখানে খালি আলিফ পূর্বে জবর, মদের হরফের পরপর হামজা এসেছে ভিন্ন শব্দে। এই জায়গায় যেভাবে মধ্য মুনফাসিল হয়েছে এখানেও আমাদেরকে মধ্য মুনফাসিল হিসাবে 3 আলিফ টেনে পড়তে হবে। আমরা বলেছিলাম ডেউ চিহ্ন, এই ডেউ চিহ্ন যেখানেই থাকবে আগে কি হয়েছে পর কি হয়েছে সেটি যদি আমাদের কঠিন লাগে সেদিকে আমরা লক্ষ্য না করে আমরা শুধুমাত্র ডেউ চিহ্ন দেখে আমরা ওই হরফকে 3 আলিফ টেনে পড়ব। মা, এভাবে এখানে জজমের কায়দা হয়েছে। নুনের উপর কাটা জবর রয়েছে, কাটা জবর কাটাজের উল্টা পেশ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। আমরা বলেছিলাম ইয়া এ জাইদা, অনেক সময় ইয়া লেখা হয় কিন্তু পড়ার ক্ষেত্রে সেটি পড়া হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়া শব্দটি আছে কিন্তু পড়া হচ্ছে না। এটা আমরা আলোচনা করেছিলাম, অনেক জায়গায় ইয়া লেখা হয় কিন্তু পড়ার ক্ষেত্রে পড়তে হয় না। এভাবে আলিফে জাইদা রয়েছে, ওয়াও জাইদা রয়েছে, এটা আমাদের বিভিন্ন তেলাওয়াতে আসবে। এখানে আমরা খাড়া জবর হয়েছে নুনকে 1 আলিফ টেনে পড়ব। মা আগনা। মা, এখানে দেও চিহ্ন রয়েছে, এখানে 3 আলিফ টেনে পড়ব, এখানে খাড়া জবর 1 আলিফ টেনে পড়ব। এরপর হরকতের কায়দা, জজমের কায়দা, এখানে আমরা তাড়াতাড়ি পড়ে চলে যাব। হরকতের কায়দা তাড়াতাড়ি পড়ব। একইভাবে এখানে মাদের ব্যবহার এসেছে খালি আলিফ পূর্বে জবর, এখানে 1 আলিফ টেনে পড়তে হবে। যেহেতু এখানে ডেউ চিহ্ন নাই সেক্ষেত্রে আমরা এখানে 1 আলিফ টেনে পড়ব। মাদের হরফের পর যদি হামজা না আসে তখন আমরা সেটাকে 1 আলিফ টেনে পড়ব। মালুহু, লামের উপর হরকত তাড়াতাড়ি পড়তে হবে। এরপর পরে উল্টা পেশ, সেটাকে 1 আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর কাটাজের উল্টা পেশ, এখানে আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। ওয়ার উপর হরকত তাড়াতাড়ি পড়তে হবে। মা, আবার মদের ব্যবহার খালি আলিফ পূর্বে জবর 1 আলিফ টেনে পড়তে হবে। হরকতের ব্যবহার তাড়াতাড়ি পড়তে হবে, হরকতের ব্যবহার তাড়াতাড়ি পড়তে হবে। এখানে যদি আমরা ওয়াকফ করি, এটা কলকলার হরফ সাকিন হয়ে গেলে এটাকে কলকলা করতে হবে মধ্যম গতিতে। সাকিন অবস্থায় যখন কলকলার হরফ আসে ওই অবস্থায় যদি ওই হরফের উপর তাসদিদ থাকে তাহলে আমরা বেশি করে কলকলা করব, বড় কলকলা করব। আর যদি সাকিন হয়, অস্থায়ী হোক স্থায়ী হোক, তখন আমরা মধ্যম কলকলা করব। এখানে আমরা মধ্যম কলকলা করব, যেহেতু এখানে ওয়াকফ করার কারণে সাকিন হচ্ছে। কাসাব কাসাব। সম্মানিত ভাই বোন, এরপর হরকতের কায়দা, হরকতের কায়দা, জজমের কায়দা, এগুলো তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপর কাটা জবর রয়েছে, 1 আলিফ টেনে পড়ব। আমরা দেখতে পাচ্ছি এরপর একটি ইয়া রয়েছে, এগুলো লিখতে হয় কিন্তু পড়া হয় না। আমরা লামকে 1 আলিফ টেনে পড়ব। এরপর খালি আলিফ পূর্বে জবর, মদের ব্যবহার এসেছে মদ্দে তাবাই, আমরা নুনকে 1 আলিফ টেনে পড়ব। এরপর আমরা দেখছি তানবিন, তানবিনের পরে জাল এসেছে, এটি নুন সাকিন ও তানবিনের ইখফা হয়েছে। এখানে আমাদেরকে গুণনা করতে হবে নাকের বাসিতে গোপন করে। নারাযাতা, কালি আলিফ পূর্বে জবর, জালকে 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে আমাদেরকে নুন সাকিনের ইখফা গুণনা করতে হবে। নারাযাতা। হরকতের ব্যবহার তাড়াতাড়ি পড়ব, হরকতের ব্যবহার তাড়াতাড়ি পড়ব। একইভাবে আমরা এখানে যদি ওয়াকফ করি
তাহলে এখানে আমরা কলকলার ব্যবহার আমরা মধ্যম গতিতে কলকলা করব। আর যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে নুন সাকিন ও তানবিনের ইদগাম, এখানে আমাদেরকে গুণনা করতে হবে লাহাবিউ ওয়া ইমরাআতুহু হাম্মালা। এখানে তানবিনের পরে যদি ওয়াও এসেছে সেক্ষেত্রে আমাদেরকে ইদগামে মাল গুণনা করতে হবে। এখানে জজম ব্যবহার এসেছে, তাড়াতাড়ি পড়তে হবে, হরকতের ব্যবহার তাড়াতাড়ি পড়তে হবে, হরকতের ব্যবহার। এরপর আমরা দেখছি হার উপর উল্টা পেশ, হাকে এক আলিফ টেনে পড়তে হবে। হরকতের ব্যবহার, এখানে তাসদিদের ব্যবহার, তাসদিদ দুইবার উচ্চারিত হয়। এবার আমরা দেখছি খালি আলিফ পূর্বে জবর, এই মিমকে এক আলিফ টেনে পড়তে হবে। হাম্মালাতাল, এখানে হরকতের ব্যবহার তাড়াতাড়ি পড়বো, জজমান ব্যবহার তাড়াতাড়ি পড়বো, হরকতের ব্যবহার। এখানে কলকলার ব্যবহার এসেছে, সাকিন হলে ওয়াকফ অবস্থায় কলকলা হরফ সাকিন হলে মধ্যম গতিতে আমরা কলকলা করব। হাম্মালাতাল হাতব, তো এটা 7টি হরফের একটি, এটাকে মোটা করে পড়তে হবে। এরপর ইয়া সাকিন পূর্বে জের, এখানে আমরা এক আলিফ টেনে পড়ব। আমাদের 3টি বিষয় শুধু আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, সেটি হলো খালি আলিফ পূর্বে জবর, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ, মদ্দে তাবাই মদ্দা আসলি যেটাকে বলা হয়। এই 3টি হরফের সাথে 3টি হরকতের ব্যবহার, এগুলো কোরআন মাজিদে অনেক বেশি আমরা দেখতে পাই। এই জন্য একটু মনোযোগ সহকারে যদি আপনি কয়েকটি সূরার মধ্যে আমরা মনোযোগ দিই, এই বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে ইয়া সাকিন পূর্বে জের, এখানে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। ফি, একইভাবে ইয়া সাকিন পূর্বে জের, এটাও এক আলিফ টেনে পড়তে হবে। জি, দালের নিচে জের আছে, হরকতের ব্যবহার তাড়াতাড়ি পড়তে হবে। এখানে খালি আলিফ পূর্বে জবর, এখানেও এক আলিফ টেনে পড়তে হবে, মদের ব্যবহার। ফি জি দিহা, এখানে কলকলার ব্যবহার এসেছে, এখানে আমাদেরকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। হাবে, এখানে নুন তানবিনের পরে মিম এসেছে, 2 জবর 2 জের 2 পেশ। তানবিনের পরে যখন মিম আসে তখন এটিকে ইদগামে মাল গুন্না বলা হয়, এটাকে গুন্না করে পড়তে হবে। আমরা বলেছিলাম নুন সাকিন ও তানবিনের পরে 20টি হরফ গুন্না করে পড়তে হয়, আর 8টি হরফ গুন্না ছাড়া পড়তে হয়। 20টি হরফের একটি হলো মিম, এই জায়গায় আমাদেরকে গুন্না করে পড়তে হবে। হাবেলুম মিম মাসাদ, একই সাথে আমরা নুন সাকিনের 2টি ব্যবহার, নুন সাকিন ও তানবিনের 2টি ব্যবহার দেখতে পাচ্ছি। একটা হলো ইদগামে মাল গুন্না, এটা তানবিনের পরে এসেছে, আর একটা নুন সাকিনের পরে মিম এসেছে। একইভাবে 2টি ইদগামে মাল গুন্না, 2টি আমাদেরকে গুন্না করে পড়তে হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হরকতের কায়দা তাড়াতাড়ি পড়তে হবে, হরকতের কায়দা তাড়াতাড়ি পড়তে হবে। দালে যখন আমরা ওয়াকফ করব সাকিন হয়ে যাবে, এখানে মধ্যম কলকলা করতে হবে। সম্মানিত ভাই বোন, তাহলে আমরা এখানে মাদের 2টি ব্যবহার পেয়েছি, একটি হলো মদ্দে তাবাই, একটা হলো মদ্দে মুনফাসিল। এই দেও চিহ্ন দেখলে আমরা এখানে 3 আলিফ টেনে পড়ব, আর যে জায়গায় খালি আলিফ পূর্বে জবর, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, সেই জায়গায় আমরা এক আলিফ টেনে পড়ব। আর কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, এখানে আমরা ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়ব। আমরা চেষ্টা করব মাখরাজ থেকে, আমরা সঠিক মাখরাজ থেকে হরফগুলো উচ্চারণ করে তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই বোন, আজকে আমরা যে পড়াগুলো পড়েছি সেগুলো আমরা মনোযোগ সহকারে বারংবার দেখব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই পি নিউজ টিভির ধারাবাহিক ক্লাসগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলে প্রবেশ করলে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো পাবেন। আপনি যদি একটা শেয়ার করে দেন, এই শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য ভাই বোনগুলো
সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যাবে, আপনিও এই সওয়াবের অংশীদার হবেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, পি নিউজ টিভি সকলের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।